15 বছরের কিশোরী সানা নিজের সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসার ঘরে বসে। ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো। সারাদিন গুন্ডামি করা মানুষকে খুন করতে যার হাত কাঁপে না সে লোকের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার। এইসব তার বড় বোন থেকে শুনেছে সানা। লাল টুকটুকে শাড়ি পরে আছে মেয়েটি। এই শীতের মধ্যে রীতিমতো ঘেমে যাচ্ছে। তখনই কারো পায়ের আলাপ পেল সে। হাত পা আরো গুটিয়ে বসলো। দরজা আটকানোর আওয়াজ পেয়ে নিজের শাড়ি খামচে ধরে এভাবে স্বয়ং সেজে বসে আছে কেন? লোকটার গম্ভীর পুরুষালী আওয়াজে মাথা তুলে তাকান সানা তার দিকে। তবু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না। সানাকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায় সাফওয়ান। এই মেয়ে কি বলছি, কথা কানে যায় না তোমার? সাফওয়ানের চিৎকারে ভয় পেয়ে এক লাফে খাট থেকে নেমে যায় সানা। খাট থেকে এইভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে পায়ে বাড়ি খায় সে। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে। ওপর হয়ে পা ডলতে থাকে সানা। আর তখন মাথা থেকে ঘোমটা খুলে যায়। শীতকালে সামান্য আঘাতে অনেক ব্যথা পাওয়া যায়। সাফওয়ান সানাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সানা কান্না করছে ব্যথা পেয়ে। একে তো ভয় পেয়েছি অনেক, তার উপর ব্যথা। এই মেয়ে তোমার বয়স কত? উত্তর না দিকে তার প্রায় দাঁত ফেলে দেব। বেদায়ক, আমার বয়স 15 হবে 10 তারিখে। সানার উত্তরে হা করে তাকিয়ে আছে সানার দিকে সাফওয়ান। সানা ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আই কান্ট বিলিভ তোমার বয়স 15 বছরের পিজি হও। নিজের থেকে এত বয়সের বড় লোকের কিভাবে বিয়ে করতে রাজি হলে? নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটার করে না? সাফওয়ানের এই কথা সানার কানে পৌঁছতে মেয়েটা চোখ তুলে তাকায় গোল গোল চোখগুলা দিয়ে। সাফওয়ানকে দেখে যাচ্ছে। এইভাবে সাফওয়ান তাকে তার পরিবারকে অপমান করতে পারবে না। সাফওয়ানও প্রচণ্ড রেগে আছে। তার সাথে কিনা এইরকম পিচি মেয়ের বিয়ে হয়েছে। নিজের মা আর বাবার উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। সব কিছু তন্নছন্ন করে দিতে ইচ্ছে করছে। এইদিকে ওর ভালোবাসা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করলো, আর তার বাবা মা মিথ্যা বলে আরেক নাবালিকের সাথে বিয়ে দিল। 15 বছরের মেয়েকে 19 বছরের বলে তার ঘাড়ে চাপানো হলো। এভাবে আপনি আমাকে অপমান করতে পারবেন না। আপনার মতো বুড়া রাক্ষসকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করি না। আমার মতো পিচিকে আপনাকে বিয়ে করতে চাইবে? আর আমার বিয়ের বয়স হয়েছে? আইরিনা খান মার্কা আন্টি আমার বাবা মাকে ভয় দেখিয়ে আপনার সাথে আমার বিয়ে দিল। এই মেয়ে এই এত কথা বলার সাহস কই পাস? চুপ থাক, না হলে তোকে কি করব? সাফওয়ানের রাগে হেতাহেতে জ্ঞান শূন্য হয়ে গেল। এদিকে সানা ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার উপর এত ভারী শাড়ি সামলাতে হিমচিম খাচ্ছে। সানার প্রচণ্ড ঘুম পাচ্ছে। সাফওয়ানের জন্য সে ঘুমাতেও পারছে না। সাফওয়ান আবার রুমের বাইরে চলে গেল। সাফওয়ান চলে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচল সে। রাক্ষস শয়তান কোন হারকার মুখে পাতা ঘষা তার। সানা সাফওয়ানকে গালি দিতে দিতে শুয়ে পড়ল। সারাদিন মেয়েটার উপর অনেক ধকল পড়েছে। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল সানা। সাফওয়ান ছাদে বসে মদ খাচ্ছে আর সিগারেট টানছে। এটা কিভাবে মানবে সে তার বউ, এক বাচ্চা মেয়ে? তার মা কেন করলো তার সাথে এমন? রাত 3টার কাছাকাছি সাফওয়ান রুমে ঢুকে গেল। খাটের দিকে তাকিয়ে দেখতে পেল কি সুন্দর এক অরূপা ঘুমিয়ে আছে। মেয়েটা উল্টা পাল্টা হয়ে শুয়ে থাকার কারণে শাড়ির হাঁটুর উপরে উঠে আছে। ফর্সা পা দুটো দেখা যাচ্ছে। শাড়ির আঁচল খাটের এক পাশে গড়াগড়ি খাচ্ছে। সাফওয়ান দরজা আটকে দিয়ে ধীরে ধীরে সানার দিকে এগিয়ে যাচ্ছে। খাটের উপর উঠে এক হাত ভর দিয়ে সানাকে খুব কাছ থেকে দেখতে লাগলো। ঘুমন্ত সানাকে খুব সুন্দর লাগছে সাফওয়ানের কাছে। সাফওয়ানকে নেশা খুব ভালোভাবে গ্রাস করে ফেলেছে। সে ভুলে যাচ্ছে তার বউ 15 বছরের কিশোরী। ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হওয়ার চোখ খুলে তাকান সানা। নিজের উপর সাফওয়ানকে দেখে ভয় পেয়ে যায় সে। চিৎকার দিতে পারছে না সাফওয়ানের জন্য। প্রায় অনেকক্ষণ পর সানাকে ছেড়ে হাঁপাচ্ছে সাফওয়ান। সানা এখনই বিশ্বাস করতে পারছে না তার সাথে কি হলো। সাফওয়ান সানার 2 হাত নিজের 2 হাতে আটকে নিল। সানা ভয়ে সাফওয়ানকে বলল, কি করছেন আপনি এসব? আমাকে ছেড়ে দিন, আমার ভয় লাগছে অনেক। হুশ, চুপ, কোনো কথা না। সাফওয়ানের থেকে বিচ্ছিরি গন্ধ আসছে মদের। সানা অবুঝ নয়, সে বুঝতে পারছে সাফওয়ান ঠিক তার সাথে কি করতে চাইছে। তবে সানা এসবের জন্য মোটেও প্রস্তুত নয়। ভয় কান্না করতে লাগলো। সাফওয়ানের কাছে রিকোয়েস্ট করতে লাগলো তাকে ছেড়ে দেওয়ার জন্য। সানার আওয়াজ সাফওয়ানের কানে পৌঁছচ্ছে না। অন্যদিকে সাফওয়ানের বাবা মা
নিজেদের মধ্যে কথা বলছি। তুমি এই কাজটা একদমই ঠিক করো না লিমা। এইটুকু একজন মেয়ের সাথে সাফানের বিয়ে দেওয়া একদম উচিত হয় না। এখন পুলিশ কেস হলে সাফানের কি হবে ভাবতে পারছো? সামনে ইলেকশন। এখন যদি শুনে নেতা সাফানের স্ত্রী একজন নাবালিক, তাহলে কি হবে? ধুর শিহাব, তুমি চিন্তা করো না। সানার স্কুল থেকে বার্থ সার্টিফিকেটে ওর বয়স বাড়িয়ে 19 করা হয়েছে। কেউ কিছু জানবে না। আর সাফওয়ান, সে সত্যি জানার পর কিভাবে রিয়াক্ট করবে আমরা জানি না। ও কি জিনিস তুমি ভুলে গেছো কিভাবে? সাপের বিষ দাঁত কিভাবে ভাঙে তা আমি খুব ভালোভাবেই জানি শিহাব। আর ও তো আমার সন্তান, আমি সব ঠিক সামলাতে পারবো। সানাকে কেন আমি শিহানের বউ বানিয়েছি এটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তোমার পরিকল্পনা তুমি ভালো জানো লিমা। আজ অবধি আমি কি বুঝতে পেরেছি তোমাকে? মিস্টার শিহাবের কথায় অজানা রহস্যজনক হাসি দেয় লিমা। গুড নাইট শিহাব, কাল বাকি কথা হবে। এখন ঘুমাও, এখন ঘুমাও। আর তোমার আদরের ভাগ্নি তো আমারও, তাই না? ওর কোনো ক্ষতি হবে না এটাই ভাব। তুমিও জানো সানা আমাদের জন্য কি। ওর কিছু হলে বুঝতে পারছো। শুভরাত্রি। সাফওয়ান সানাকে ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘুরে ঘুমাচ্ছে। সানার চোখে দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সানাও ঘুমিয়ে গেল। সকালবেলা 12টা নাগাদ সাফওয়ানের ঘুম ভাঙল। সকাল বললে ভুল হবে তার। ঠিক উঠে নিজের চোখ ডলে সাইডে রাখা ড্রেসিং টেবিলের দিকে তাকালো সে। আয়নার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সাফওয়ানের শরীরে পাঞ্জাবি নয়, সারা শরীরে নখের আঁচড়ে অজস্র দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। পাশে ঘুমন্ত সানার দিকে নজর যায় তার। এরপর ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হতে লাগলো তার কাছে। সব কথা মনে পড়তে সাফওয়ানের ভেতরে অপরাধবোধ সৃষ্টি হতে লাগলো। 2 হাত দিয়ে চুল খামচে ধরে সাফওয়ান খাট থেকে নেমে দাঁড়ায় সে। বিছানার অপর পাশে পড়ে থাকা সানার শাড়ি উঠিয়ে তার গায়ে ঢেকে দেয় সানা। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।